জগন্নাথ দেবের রান্নাঘর। এক অলৌকিক রান্নাঘরে রান্না হয় মহাপ্রসাদ। ৫৬ পদে জগন্নাথ দেবের ভোগ সাজানো হয় রথের দিন। এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে ১০,০০০ লোকই খান আর ২ লক্ষই হোক না কেন। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা আর আপনারা দেখছেন অদ্ভুত গল্পের ইউটিউব চ্যানেল। আজ আমরা জেনে নেব জগন্নাথ দেবের রান্নাঘরের কিছু অজানা তথ্য। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। পুরীর জগন্নাথ দেবের রান্নাঘর এক অদ্ভুত ও অলৌকিক জায়গা। বছরের ৩৬৫ দিন পুরীর জগন্নাথ মন্দিরের পিছনে এই রান্নাঘরেই তৈরি হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ। কেন এই রান্নাঘরকে অদ্ভুত বলা হচ্ছে জেনে নিন। এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়। রান্নার ঠাকুররা সেখানে এসে রান্না করেন। প্রতিদিন ১০,০০০ মানুষের রান্না হয় এখানে। কিন্তু মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে ১০,০০০ লোকই খান আর ২ লক্ষই হোক না কেন। গোটা রান্নাঘরে রয়েছে ৭৫২টি মাটির উনুন। অদ্ভুত এখানে রান্নার কৌশল। উনুনগুলিতে একটির উপর আরেকটি পাত্র বসানো হয়। মোট ৭টি পাত্র থাকে, নিচে থাকে আগুন। কিন্তু অলৌকিক বিষয় হলো সবার আগে সবথেকে উপরের পাত্রটির রান্নাই শেষ হয়। প্রায় ১,০০০ সেবক রান্নাঘরে নিযুক্ত থাকে। এখানে রান্নার সমস্ত সামগ্রী শুধুমাত্র পোড়ামাটিরই তৈরি হয়। কোনো দিন পুরনো পাত্রে রান্না হয় না, রোজই নতুন পাত্রে রান্না করা হয় এখানে। আরও একটি অলৌকিক বিষয় হচ্ছে এই রান্নাঘরে শোনা যায় গঙ্গা আর সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভিতর দিয়ে। তবে তা বাইরে থেকে দেখা যায় না। সেই নদীর জল দিয়েই রান্না হয় এখানে। শুধুমাত্র এই নদী থেকে জল তুলে আনার জন্যই একদল সেবক নিযুক্ত হয়েছেন। সেবকেরা এখানে বংশানুক্রমে কাজ করেন। ১২ বছর হলেই ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথ দেবের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তাঁরা। প্রতিদিন রান্না হয় ১০০রও বেশি পদ। তবে রথের দিন জগন্নাথের ভোগ থাকে বিশেষ ৫৬টি পদে। এই পদগুলির মধ্যে বেশিরভাগই মিষ্টান্ন হয়ে থাকে। পদগুলির নাম বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই ওখানে গিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরের রান্নার পদ্ধতি ও পদগুলি কী কী। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আজ আসি, অন্য কোনো নতুন গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।